কিছুটা মধ্যপ্রদেশ, কিছুটা উত্তরপ্রদেশ, কোথাও রুক্ষ, কোথাও সবুজ। রামায়ণ লেখা তুলসীদাস থেকে সিপাহী বিদ্রোহের তাঁতিয়া টপি, বাজিরাওয়ের মাস্তানি থেকে রানী লক্ষ্মীবাই, হকির ধ্যানচাঁদ হোক বা গানের ইন্দিবর, সবাই উঠে এসেছেন একই শিকড় থেকে। সেই মাটি, ইতিহাস বইয়ের পাতা থেকে উঠে আসা বুন্দেলখণ্ড। গুড মর্নিং, ওয়েলকাম টু রেকর্ডিং মোড। আর অবভিয়াসলি রেকর্ডিং মোড মানে নিলিশা আর প্রদীপ্ত তোমাদের সঙ্গে। আজ আমাদের এই চম্বলের যে জার্নি, তার একটা খুব ইন্টারেস্টিং মানে ট্রিলজির সবচেয়ে শেষ পার্টটা শুরু হচ্ছে, যার নাম বুন্দেলখণ্ড, এবং এটাও কিন্তু একটা জার্নি ব্লগ। আর বুন্দেলখণ্ড এই জন্য কারণ আজকের জার্নিটাই কিন্তু আমরা নতুন তৈরি হওয়া বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে দিয়ে প্রথমবার কোনো বাংলা ব্লগ তোমরা দেখতে পাবে এবং প্রথমবার আমরা সেখানে ড্রাইভ করব। হ্যালো বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে এলো চম্বল ট্রিলজি। সিরিজের শুরু থেকেই এই ড্রাইভটা নিয়ে আমাদের উত্তেজনা চরমে ছিল। কেন জানো? অক্টোবরে আমরা এই রোড ট্রিপে বেরোনোর মাত্র 2 মাস আগেই খুলে গিয়েছিল বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে। সেদিক থেকে ভাবলে আজ আমরা ছুটব দেশের সবচেয়ে নতুন এক্সপ্রেসওয়ে ধরে। তবে তার আগে চলো আজকের রুট ম্যাপটা দেখে নিই। গুগল বলছে আজ আমাদের জার্নিটা 614 কিলোমিটার, সময় লাগবে 11.5 ঘন্টার কাছাকাছি। মানে বেনারস ঢুকতে সন্ধে হয়েই যাবে। বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে এমনিতে 296 কিলোমিটার লম্বা। তবে আজ আমরা পেরোবো ওরাই থেকে চিত্রকূটের অংশটুকু। আমরা আজকে জার্নিটা শুরু করেছি গোয়ালিয়র থেকে এবং আমাদের আলটিমেট আজকের ডেস্টিনেশন হচ্ছে বারাণসী। তবে এই স্ট্রেচটায় যখন আমরা মধ্যপ্রদেশ ক্রস করে উত্তরপ্রদেশ ঢুকে পড়ব, বুন্দেলখণ্ডের একটা মেজর স্ট্রেচ যেটা এই এক্সপ্রেসওয়েটা আমাদের তুলে দেবে প্রয়াগরাজে। কারেক্ট। তাই চলো পুরো জার্নিটা এনজয় করো আর নতুন রুটটাও দেখে নাও। সেন্টেলা থেকে ব্রেকফাস্ট করে সকালে রওনা দিয়েছি। গোয়ালিয়র শহর ছাড়িয়ে বেরোতেই বেশ খানিকক্ষণ লেগে গেল। আকাশটা আজ একটু বেশি ফ্যাকাশে। আমরা এখন ঝাঁসি রোড ধরে এগোচ্ছি, মানে 44 নম্বর জাতীয় সড়ক। এই পথ ধরেই সোজা এগোলে ঝাঁসি বা ওরছা। দশটা 38। ডান দিকের রাস্তাটা যেটা দেখা যাচ্ছে সেই রাস্তাটা চলে যাচ্ছে ঝাঁসি। আর আমরা যে কার্ডটা নিলাম, এই কার্ডটা আমাদের নিয়ে যাবে ওরাইয়ের দিকে, অর্থাৎ বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের দিকে। 500 মিটার এই কার্ডটা, এটা আবার আরেকটা হাইওয়েকে কানেক্ট করে।
দাতিয়া থেকে বাঁদিক বেঁকে ধরে নিয়েছি ভান্ডারের রাস্তা। এটা 27 নম্বর জাতীয় সড়ক। মধ্যপ্রদেশের রাস্তার কন্ডিশন রাজস্থান বা ইউপির মতো নয়। তবে একটাই বাঁচোয়া, এ পথে ঘন ঘন টোল নেই, ট্রাফিকও কম। ভান্ডার আসলে এমপি আর ইউপির বর্ডার। গোয়ালিয়র থেকে ভিন্দ হয়ে ইটাওয়া থেকেও NH-19 ধরে প্রয়াগরাজ বা বেনারস যাওয়া যায়। তাতে কিলোমিটার একটু কমই পড়ে। তবে আমরা এই রুটটা বেছেছি শুধু বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে ড্রাইভ করার লোভে। আমরা উঠছি বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে। এই জায়গাটাকে বলা হয় বোধহয় ওরাইয়ের ধারে কাছে, আউটস্কার্টস। ওরাই অ্যাকচুয়ালি একটু সামনে, বাট ওরাইটাই এখানে একটু প্রমিনেন্ট জায়গা কাছাকাছির মধ্যে। গিরথান বলে একটা জায়গা আছে ঠিক আগে, মোটামুটি 1-1.5 কিলোমিটার আমরা আগে। ইনিশিয়ালি আজকে যখন ট্রিপটা স্টার্ট করলাম তখন আমাদের টার্গেট ছিল যে দুপুর 1টার মধ্যে আমরা যাতে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে ধরতে পারি, এবং আজকে আমাদের নন স্টপ চালানোর প্ল্যান আছে। তো এখনো অবধি সো ফার সো গুড। বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে ধরে তোমরা আমাদের গোয়ালিয়র থেকে প্রয়াগরাজ হয়ে বারাণসী যাওয়ার জার্নি তো দেখছো, কিন্তু আমরা আসার দিন কিন্তু এই ট্রিপেই আরো একটা এক্সপ্রেসওয়ে দিয়ে গিয়েছিলাম। মানে এক ট্রিপে দুটোই ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু রেয়ার। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের কথা বলছি। সেই ব্লগটা যদি মিস করে গিয়ে থাকো তাহলে অবশ্যই দেখো, এবং লিংকটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, লিংকটা থাকলে উপরে আই বাটনেও। বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে অ্যাকচুয়ালি দেশের সবচেয়ে নিউয়েস্ট এক্সপ্রেসওয়ে বলতে পারো, বয়সের দিক থেকে সবচেয়ে তরুণ। এই এক্সপ্রেসওয়েতে আমরা এবারের এই চম্বল ট্রিলজি করতে গিয়ে হয়তো গাড়ি চালাবার সুযোগই পেতাম না, কারণ অ্যাকচুয়ালি এটার উদ্বোধন হওয়ার কথা ছিল 2023-এর ফেব্রুয়ারি মার্চে, যদি আমি খুব ভুল না করি। কিন্তু সেটা বেশ কয়েক মাস আগেই, মানে 2022-এই জুলাইয়ে সম্ভবত উদ্বোধন হয়ে গেছে। আর যে স্ট্রেচটায় আমরা এখন উঠলাম ওরাই থেকে, এটা কিন্তু পুরোটা নয়। অর্থাৎ আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে যেমন পুরোটা ট্রাভেল করেছিলাম, বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে কিন্তু আমরা পার্শিয়ালি একটা অংশেই ট্রাভেল করছি। এই ভূভাগের নাম বুন্দেলখণ্ড কেন হয়েছিল জানো তো? একসময় এখানে চান্দেলাদের রাজত্ব ছিল, পরে তাদের হারিয়ে দেয় বুন্দেলা রাজারা। সেই থেকে এই ভূভাগের নাম হয় বুন্দেলখণ্ড। চম্বলের গল্প অসমাপ্ত থেকে যায় বুন্দেলখণ্ড ছাড়া, সেই সঙ্গে জার্নিটাও। এমার্জেন্সি লাইট অন করে একটু থামলাম, কারণ হাইওয়েতে এবং স্পেশালি এইরকম এক্সপ্রেসওয়েতে একটা জিনিস কখনোই তোমরা করবে না, যেটা আমার আজকে গাড়ি চালাতে চালাতে সাডেনলি মনে হচ্ছিল। একটা সার্টেন পয়েন্টে গাড়ি চালাতে চালাতে এইরকম র্যাম্প রোডে টানা একইভাবে চালাতে চালাতে অনেক সময় একটু ঘুম এসে যায় এবং মনে হয় যে বোধহয় একটু চোখটা জড়িয়ে আসছে। সেই রকম সময় একদম গাড়ি আর না চালিয়ে মুখে চোখে জল দিয়ে দাও, সবচেয়ে ভালো রাস্তা। জাস্ট 5 মিনিটের একটা ব্রেক নিয়ে এইটুকু কাজ করে নিতে পারলে সব সময় অনেক সেফ থাকা যায়। এখনো প্রায় 396 কিলোমিটারের জার্নি বাকি, সুতরাং আবার আমরা রওনা দিয়ে দেবো। জাস্ট 2 মিনিটের জন্য থামলাম, এবং একটা ভালো প্র্যাকটিস যেটা তোমাদেরও অবশ্যই ফলো করা উচিত।
রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। এখনো পর্যন্ত সিরিজের কোন জার্নিটা তোমাদের সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আমাদের কাছে সবচেয়ে থ্রিলিং ছিল আগ্রা থেকে রণথম্বোরের জার্নিটা। আশা করি ব্লগটা তোমরা দেখেছো। যদি এখনো না দেখে থাকো এই ভিডিওটার পরে দেখে নিও, লিংক ডেসক্রিপশনেই পেয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমরা এখন বান্দা বেরোচ্ছি। 2:11 ঘড়িতে, এখনো প্রয়াগরাজ 200 কিলোমিটার বাকি। বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স সেটা বলবো যমুনা এক্সপ্রেসওয়ে মানে বা ধরো লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, তার রাস্তার লেভেল কিন্তু অনেক বেটার। এখানে কিছু কিছু অংশে রাস্তায় প্যাচ ওয়ার্ক হয়েছে খুব দ্রুতই। ওভারঅল রাস্তার কন্ডিশন ভালো, ঠিকই আছে। আর সিনিক বিউটির দিক থেকে বলবো যে জাস্ট গোয়ালিয়র থেকে স্টার্ট করার পর আমরা মধ্যপ্রদেশের প্যাচগুলো পেরিয়ে যখন বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে এন্টার করলাম ওরাইয়ের ধারে কাছে, তখন বেশ কিছুটা অংশ সেই আমরা ফুলন দেবীর সিনেমায় বা যেরকম পড়েছিলাম সেই রকম কিছু স্ট্রেচ, ওই রকম কালারের মাটি বা ন্যাড়া অঞ্চল এবং কাঁটা গাছ ঝোপ সেগুলো দেখতে পাচ্ছিলাম। যত আমরা ইউপি এবং আরো বেশি করে ইউপির পূর্বাঞ্চলের দিকে এগোচ্ছি তত কিন্তু সবুজ বাড়ছে। এখনো কিন্তু বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে রাস্তা পুরো তৈরি হয়ে গেলেও তার আনুষঙ্গিক এক্সপ্রেসওয়ের যে ফেসিলিটিগুলো থাকে, মানে ফুয়েল একটা নির্দিষ্ট ব্যবধান অন্তর, সার্টেন কিলোমিটার অন্তর যাতে ফুয়েল রিফিলিং করা যায় গাড়িতে, বা রেস্টরুমের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, রিফ্রেশমেন্ট, মেডিকেল ফেসিলিটিস, সেইগুলো সমস্তই বোর্ড দেওয়া রয়েছে এখনো, কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি। ফুল ট্যাঙ্ক ফুয়েল থাকা গাড়িতে কিন্তু খুব জরুরি, মাঝপথে রিফিলিং করার সুযোগ নাও পেতে পারে। দু 2020 ফেব্রুয়ারিতে শিলান্যাস হয়েছিল এই এক্সপ্রেসওয়ের। টার্গেট ছিল 2023, কিন্তু রেকর্ড গতিতে কাজ করে রাস্তা খুলে দেওয়া হয় 22 জুলাই। তাজ বা যমুনা এক্সপ্রেসওয়ের মতো এই এক্সপ্রেসওয়ের কিছু অংশেও যুদ্ধকালীন পরিস্থিতিতে ফাইটার জেট ওঠানামা করতে পারবে, তবে অনেক টোল বুথই এখনো চালু হয়নি। দেখতে দেখতেই চোখে পড়ছে চিত্রকূটের রেঞ্জ। 2:53, এই অসাধারণ ভিউটা, 180 ডিগ্রি জুড়ে পাহাড়, চিত্রকূট পাহাড়ের রেঞ্জ, সেখানেই খতম হয়ে গেল আমাদের বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে জার্নি। আর আমরা ন্যাশনাল হাইওয়ে 35 ধরবো। এই আমরা নিয়ে নিলাম কাট। ভিউটা দেখো, অনবদ্য ভিউ। তোমরা ভিউটা এনজয় করো আর আমি একটু পাম্প খুঁজে নিই, কারণ গাড়ির খুব জরুরি ওয়েতে রিফুয়েলিং দরকার। চিত্রকূট পাহাড় ঘেরা ছোট্ট শহর, তবে এখানকার মন্দাকিনীর ঘাট দর্শনীয়। বনবাসে এখানেই বহুদিন ছিলেন রাম, সীতা আর লক্ষ্মণ। চিত্রকূট থেকেই বাঁদিকে দেখলাম আমরা। উত্তরপ্রদেশের একের পর এক গ্রাম পেরিয়ে এগোচ্ছি রাজাপুরের দিকে।
পার পেয়েছিল। পড়ন্ত বেলায় ফাইনালি একটা ধাবা খুঁজে পাওয়া গেল। তো যথারীতি হাইওয়েতে আবার লেট লাঞ্চ, এটা আমাদের চলতেই থাকে। না, অ্যাকচুয়ালি বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে থেকে নামার পরে অনেকটা রাস্তা ঠিকঠাক খাবারের জায়গা পাওয়া যাচ্ছিল না বললেই চলে। নাহলে এতটাও লেট করার প্ল্যান আমাদের ছিল না, কারণ এখন বাজে 4:30 বেজে পেরিয়ে গেছে, 4:40। মোস্টলি যেটা হয়েছে সেটা হচ্ছে চিত্রকূট থেকে পরপর অনেকটা অংশ, যে রাস্তাগুলো চিত্রকূট থেকে টুয়ার্ডস প্রয়াগরাজ বা ওদিকে যাচ্ছে বা বান্দা কানেক্ট করছে, সেগুলো মোস্টলি লোকাল রোড বা স্টেট হাইওয়ে টাইপের। সেখানে কিন্তু খুব ভালো কোনো রেস্টুরেন্ট নেই। আর বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতেও এখনও সবকটা খাবার জায়গা হাব খোলেনি। ডেভেলপড হয়নি। কাজেই এইটা একটা, এই রাস্তায় এখন এই মুহূর্তে আমার যাতায়াতের ক্ষেত্রে সমস্যা মনে হলো। কিন্তু মানে তোমরা যদি এই সময় এই রাস্তা দিয়ে ট্রাভেল করো না, তাহলে কিন্তু কোথায় লাঞ্চ করবে সেটা একটু প্ল্যান করে নিও। আমরা খাচ্ছি এখানে সিম্পল ডাল ফ্রাই, রুটি আর স্যালাড। তো এই খেয়ে জাস্ট ছুটবো আর কি আবার। এবং অবভিয়াসলি খুব রিমোট জায়গা, মানে খুব বেশি অপশানও অ্যাভেলেবেল নয়। সেটা তো বলে রোড ট্রিপে বেরোলে কোনো ব্যাপার না, আই থিঙ্ক হ্যাঁ ওটা ধরেই বেরোতে হবে। বাট একদম গরমা গরম বাট তাওয়া বানিয়ে রুটি, দিয়েছেন একদম স্ট্রেট ডাল ফ্রাই, খুব ভালো। ভালো খেতে। সেদিন লাঞ্চের পর 1 কাপ চা খেয়েই আমরা ছুটেছিলাম রাজাপুরের দিকে। ওখানেই পেরোতে হয়েছিল যমুনার ব্রিজ। প্রয়াগরাজকে বাইপাস করে আমরা যখন 19 নম্বর জাতীয় সড়ক ধরলাম, সূর্য ডুবছে। বাকিটা ছিল গোপীগঞ্জ চক বারাণসী হয়ে সান্ধ্য ড্রাইভ। ফাইনালি যখন বেনারস ঢুকলাম, গঙ্গা আরতি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। আমাদের অন্য জার্নিগুলোর থেকে এবারে সিরিজ তোমরা হয়তো অনেকেই দেখোনি, তবে তাই বলে রেকর্ডিং মোড চেনা পথে হাঁটবে না, সেফ খেলা আমাদের ধাতেই নেই। তোমরা যদি এই ছক ভাঙা ইউটিউব জার্নিতে সত্যি আমাদের সাপোর্ট করতে চাও, তাহলে অ্যালগরিদমের জন্য কি কি করতে হবে আশা করি এতদিনে জেনেই গেছো। চম্বল রোড ট্রিপের বাজেট ব্লগ নিয়ে দেখা হবে পরবর্তী ট্রাভেল টপিকে। টিল দেন